পারবো, এতে তাদের আয়ের উচ্চারণে যাবে, তাদের যে আগ্নেয়গিরি অস্ত্রগুলো কিনে সেসব ক্রয়ের মাধ্যম দেখবে না, তাদেরকে আমরা অবশ্যই এই জায়গা থেকে বন্ধ করে দিতে পারবো ইনশাআল্লাহ। এবং এইসব ক্রয় না করলে অবশ্যই আমরা দেখতে পারবো যে তাদের অর্থনীতি দুর্বল হয়ে যাবে, তার কারণ তারা অবিঘ্নে এইসব অস্ত্রপাতি কিনে প্যালেস্টাইনে হামলা করতে পারবে না। প্যালেস্টাইনে মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডে নিজেদেরকে আরো এরকম ভাবে আগ্রসিত করতে পারবেন না, কারণ তাদের যদি অর্থনৈতিক দুর্বলতা আছে কোন দেশই পারবে না অন্য দেশের সাথে লড়াই করার সক্ষমতা পাবে না, সেটা যে কোনো দেশই হোক। অতএব আমরা চিন্তা করি আমরা যুদ্ধ করতে পারবো না এইসব মালামাল ক্রয় করলে কি না করলে কি, এটা বল আমরা যুদ্ধ করতে পারি আর না পারি তাদের বিরুদ্ধে, আমরা আমাদের জায়গা থেকে মানবতা দিয়ে যদি একটু বিবেচনা করি অবশ্যই আমরা প্যালেস্টাইনের পক্ষে। ইসরায়েলি মালামাল পণ্য ক্রয় বিক্রয় থেকে যদি আমরা বিরত থাকি তাহলে আমরা দেখতে পারবো তাদের অর্থনৈতিক পঙ্গতা চলে আসবে, তারা পঙ্গ হয়ে যাবে অর্থনৈতিক ভাবে, এতে তাদের অর্থনৈতিক আয়ের উৎস হয়ে যাবে, এতে তারা অন্ততপক্ষে ইসরায়েলিরা প্যালেস্টাইনে নির্মম হত্যাকাণ্ড চালাতে পারবে না ইনশাআল্লাহ। এতে আমাদের অন্ততপক্ষে প্যালেস্টাইনের জনসাধারণ যত শিশু মারা যাচ্ছে তাদের জীবন রক্ষার জন্য অন্ততপক্ষে আমরা আমাদের জায়গা থেকে একটু হলেও ভূমিকা পালন করতে পারবো ইনশাআল্লাহ। আমরা চাই সাধারণ হিসাবে